নমস্কার সবাইকে নিট ইনসাইডার উইথ এসজি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের টপিক হচ্ছে টাইপস অফ এপিথিলিয়াম। দেখো এপিথিলিয়াম দু রকমের হয়, সিম্পল এপিথিলিয়াম এবং কম্পাউন্ড এপিথিলিয়াম। সিম্পল এপিথিলিয়ামগুলো দেখো সিঙ্গেল লেয়ার সেল দিয়ে গঠিত, তাই এরকম আমি এঁকেছি, এটাকে বেসমেন্ট মেমব্রেন বলা হয়। কম্পাউন্ড এপিথিলিয়াম মাল্টি লেয়ার সেল দিয়ে গঠিত, খানিকটা এরকম দেখতে হয়, অনেকগুলো লেয়ার থাকে। এবার সিম্পল এপিথিলিয়ামকে আমরা কিছু ভাগে ভাগ করতে পারি, যেমন সিম্পল স্কোয়ামাস এপিথিলিয়াম, সিম্পল কিউবয়েডাল এপিথিলিয়াম, সিম্পল কলিউমনার এপিথিলিয়াম এবং গ্ল্যান্ডিউলার এপিথিলিয়াম। এদেরও কিছু টাইপস আছে, সেগুলো আমরা পরে পড়ব। সিম্পল স্কোয়ামাস এপিথিলিয়াম কেন বলা হয়? দেখো এই সেলগুলো অনেকটা ফ্ল্যাট চ্যাপ্টা দেখতে। আমাদের যে ফ্লোর বা মেঝে থাকে তাতে যখন আমরা টাইলস বসাই খানিকটা এই টাইলসের মতো দেখতে হয়, তাই এদেরকে আমরা অলওয়েজ পেভমেন্ট এপিথিলিয়াম বলে থাকতে পারি। এবার সিম্পল কিউবয়েডাল এপিথিলিয়াম সেটা দেখো কিউবয়েডাল বা কিউব টাইপের দেখতে, তাই এদের সিম্পল কিউবয়েডাল এপিথিলিয়াম বলা হয়। এবার সিম্পল কলিউমনার যে এপিথিলিয়াম সেটা দেখো লম্বা, অনেকটা স্তম্ভের মতো, স্লেন্ডার লাইক সেল, আর এদের যে নিউক্লিয়াসগুলো ওভাল হয় এবং বেসে থাকে, তাই এদের সিম্পল কলিউমনার এপিথিলিয়াম বলা হয়ে থাকে। দেখো গ্ল্যান্ডিউলার এপিথিলিয়াম এটা আইদার কিউবয়েডাল হয়ে থাকে অর কলিউমনার হয়ে থাকে। এবার দেখো এপিক্যাল সারফেস বা ফ্রি সারফেস যেটা আমরা পড়েছিলাম, তাতে দুটো জিনিস থাকতে পারে, একটা হচ্ছে মাইক্রোভিলাই, একটা হচ্ছে সিলিয়া। এবার এই মাইক্রোভিলাই কেন বলা হয়? দেখো মাইক্রোভিলাই কারণ এই যে ফিঙ্গার লাইক দেখতে অনেকটা, বা এটাকে না অনেকটা ব্রাশের যে ব্রেসেসগুলো হয় সেই রকম অনেকটা দেখতে, তো এগুলোকে আমরা ব্রাশ বর্ডার এপিথিলিয়ামও বলে থাকি, অনেকটা ব্রাশের মতন দেখতে বলে। আবার এটাকে ফিঙ্গার লাইক প্রজেকশন কেন বলা হয়? দেখো কারণ এই যে প্লাজমা মেমব্রেনগুলো এপিথিলিয়াল সেলসের, এটা অনেকটা আঙুলের মতন হয়ে যাচ্ছে বলে এটা মাইক্রোভিলাই থাকে একটা, আর একটা হচ্ছে সিলিয়া থাকতে পারে। সিলিয়া থাকে দেখো এগুলো অনেকটা হেয়ার লাইক প্রজেকশন, তাই এদেরকে সিলিয়েটেড এপিথিলিয়ামও বলা হয়ে থাকে, এগুলো আমরা পরে জানবো। তাহলে দুটো থাকতে পারে এপিক্যাল সারফেসের, একটা হচ্ছে মাইক্রোভিলাই, একটা হচ্ছে সিলিয়া। এবার দেখো কম্পাউন্ড এপিথিলিয়াম, এটা আবার টু টাইপসের হয়, একটা হচ্ছে স্ট্রেচেবল অর ট্রানজিশনাল এপিথিলিয়াম, এটা হতে পারে, আর একটা হচ্ছে নন স্ট্রেচেবল বা স্ট্র্যাটিফাইড এপিথিলিয়াম। এই স্ট্রেচেবল বা ট্রানজিশনাল এপিথিলিয়ামটা কিন্তু আবার খুব থিন বেসমেন্ট থাকে এদের, এটা কিন্তু স্ট্রেচড হতে পারে। এক্সাম্পল দেখো ইউরিনারি ব্ল্যাডারে আছে, আমাদের ইউরেটারে আছে, রেনাল পেলভিসে আছে। আর এই যে নন স্ট্রেচেবল বা স্ট্র্যাটিফাইড এপিথিলিয়াম, এটা দেখো এটা কিন্তু নন স্ট্রেচেবল, নামেই এখানে বোঝা যাচ্ছে। আর এখানে দেখো ড্রাই এবং ময়েস্ট সারফেস আমাদের বডি যেখানে সেখানে থাকে। দেখো ড্রাই সারফেস কোনটা? ড্রাই সারফেস হচ্ছে আমাদের স্কিন। আর ময়েস্ট সারফেস কোনটা? ময়েস্ট সারফেস হচ্ছে আমাদের ফ্যারিংস, তারপর বাকাল ক্যাভিটি, ইসোফিগাস, ভ্যাজাইনা, এইগুলো। তো আজকের মতন এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও।